চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আমি এটার বিচার চাই, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি আর কিছু বলতে চাই না, আমি জামিনটা শুনতে চাই না, কারো জামিন হবে না। জামিন হইলে আমি আত্মহত্যা করব। নীলা চৌধুরীকে বলো সালমান শাহর মৃত্যু নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহজাহানকে হত্যা করব। আজিজ মোহাম্মদের সাথে সামিরার মা লুসি তাদের অবৈধ সম্পর্ক ছিল। শনিবারে আমাদের 15 আগস্ট ঢাকা প্রেস ক্লাবের সামনে সালমান ভক্তদের উদ্যোগে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আর সেই দীর্ঘ 30 বছর আগের পাপের কারণেই এবার ফাঁসির মঞ্চের মুখোমুখি আশরাফুল হক ডন। 90 দশকের চলচ্চিত্রে সালমান শাহের বন্ধু ছিলেন আশরাফুল হক ডন, কিন্তু বন্ধু হয়েও তিনি বন্ধু সালমান শাহকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন। তাই এবার সালমান হত্যাকাণ্ডে জড়িত থাকায় ডনকে গ্রেফতার করার পর তিনি আর রক্ষা পাচ্ছেন না, সালমান ভক্ত ও সালমানের মায়ের দাবি অনুযায়ী। তবে কি ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছেন ডন? কারণ এবার ডনকে গ্রেফতার করার পর তার পক্ষে কোনো আইনজীবীকে দেখা যায়নি। ইতিমধ্যে সালমান শাহের মা কান্না জড়িত কণ্ঠে সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন ডনকে কোনোভাবেই ছাড় দেওয়া না হয় এবং ডনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তাকেও যেন আইনের আওতায় আনা হয়। এছাড়াও সালমান শাহের ভক্তরা শনিবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এসব কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে এবার আর শেষ রক্ষা পাচ্ছেন না সালমান শাহের খুনি ডন। সালমান শাহের মা নীলা চৌধুরী কর্তৃক দায়েরকৃত একটি মামলায় এই মামলার 11 নম্বর আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে। তবে ডন আরও কঠিনভাবে ফেঁসে যান যখন তাকে গ্রেফতার করার পর সালমান শাহের এক ভক্তের লাইভে একজন ব্যক্তি ডনকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি দাবি করেন তা না হলে যেভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে সালমান শাহের ছোট ভাই শাহরিয়ারকেও হত্যা করা হবে। এই ঘটনা প্রমাণ করে আসামি ডনকে ছাড় দেওয়ার জন্য বাইরেও প্রভাবশালীরা সক্রিয় রয়েছে এবং সেসব ক্ষমতাবান ব্যক্তি আসামি ডনকে রক্ষা করার চেষ্টা করছেন। শাকিল নামে এক ভদ্রলোক ডাইরেক্ট একটা কমেন্টস করে বললো আমার লাইভের মধ্যে যে মামুন নীলা চৌধুরীকে বলো এই মামলা নিয়ে যেন বাড়াবাড়ি না করেন, যদি বাড়াবাড়ি করেন তাহলে সালমান শাহকে যেভাবে আমরা হত্যা করেছি ওনার ছেলে শাহরনকে আমরা এইভাবে করব। এবার লাইভে এসে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন সালমান শাহের মা। দীর্ঘদিন ধরে সন্তানের বিচারের জন্য লড়াই করে আজ যখন একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তিনি যেন কোনোভাবে ছাড় না পান এই মিনতি জানিয়ে সরকারের কাছে কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করেছেন সালমান শাহের মা। প্লিজ, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাবা আল্লাহর পরে সরকার, আল্লাহ বলছে যে সরকার মানুষের প্রতিষ্ঠা, মানুষকে সাহায্য করবে। আমি ভিকটিম, আমাকে সাহায্য করো তোমরা, আমি আর কিছু চাই না। আর একজন এজাহার মুক্ত আসামির জামিন হইতে পারে না, জামিন হইতে পারে না। জামিন হইলে জামিনের যদি কোনো ব্যবস্থা হয়, যে করবে জামিনের জন্য আসবে তাকেও ধরা হোক। তবে এখনও জোরালো দাবি উঠছে এই মামলার প্রধান আসামি সালমান শাহের স্ত্রী সামিরাকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে তার মামা জানিয়েছেন সালমান শাহ তার স্ত্রী সামিরার সাথে ডনের অবৈধ সম্পর্ক কথা জানতে পেরেছিলেন, যার কারণে সালমান শাহ সামিরাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন। আর সেই ডিভোর্সের সিদ্ধান্তের কারণেই হয়তো সালমান শাহকে শেষ করে দেওয়া হয়েছে। মামা, আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? যে আমি ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। আমি তারে বকাঝকা করছি, আবার পাগলামি শুরু করছে। আপনি কি বলতে চান যে ডিভোর্স দিতে চেয়েছিলেন এই কারণে এই ঘটনাটা ঘটেছে? মোস্ট অফ এটাই। এবার সালমান ভক্তরা আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আগামী 15 আগস্ট শনিবার তারা ঢাকায় এক আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যেখানে তারা দাবি তুলে ধরবেন সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার এবং আশরাফুল হক ডনকে রিমান্ডে নিয়ে তার সঠিক বিচার করার। দীর্ঘদিন ধরে সালমান শাহ হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য লড়ে যাচ্ছেন তার মা। এবার তার মা কি বলেছেন তা দেখে আসি। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। যেমন আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে রিমান্ড, সিআইডিকে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা মিথ্যা কথা কেন যোগাযোগ থাকবে না, মারা যাওয়ার দিনও 827 কথা হচ্ছে। এভরিডে আমি শুটিং এর সময় আমার হাজবেন্ড যখন যেত তার জন্য স্যান্ডউইচ, তারপরে পাই এগুলো বানাই দিতাম, সে বলতো খাইতো। এই যে ডন, তারপরে ফারুক, এরা খাইছে। একদিন একটা কন্টেইনার আমি বানাই দিছি পাই, তো অনেকদিন দেয় নাই। তো একদিন বলছে এই আমার কন্টেইনার দে, ছোট্ট একটা প্লাস্টিক কন্টেইনার। তো বলছে কি রে দোস্ত তুই আবার কন্টেইনার বলে, এটা আমার মাছ।
মার জন্য কি টান, ওই কন্টেইনারটা এনে আবার আমাকে ফেরত, ওইটা এখনো আছে আমার। সালমান শাহর মৃত্যুর কতদিন আগে আপনার সাথে শেষ যোগাযোগ ছিল তার? আমার যোগাযোগ তো রোজই ছিল, ওই যে বললাম না সন্ধ্যে 6টা না 7টার সময় ফোনে কথা হয়েছে, আমি বলছি যে আম্মা 8:30 আসবো আমি, আর আসতে পারলো না। তো তখন সময় কি সে আপনার এখানে যায় না, এর আগেই এই ঘটনাটা করছে? না ওরা সন্ধ্যার সময় আমার হাজবেন্ড গেলেন, বললেন 7:30 মাগরিবের পরে, বলে আমি যাচ্ছি ইমনের এখানে কোনো কিছু খাবার দিবা। যে আমি অত্যন্ত দুঃখিত, আমি সারা জীবন এটা ভুলবো না যে সালমান অনেক রাতে আমাকে ফোন করে বলছিল যে দোস্ত তুমি আমাকে একটু হেল্প করো, আমি বড় মহা বিপদে আছি। তখন সে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সে ধরতে পারে নাই, পরে আর তো জানেই না, বলে ঘুম থেকে উঠে শুনলাম সালমান শাহ মারা গেছে। তো করেছিল কাউকে, কিন্তু ফোন ভেঙে ফেলছে, আমাদের তো জানাইতে পারে নাই। সালমান শাহ সামিরার কি উচিত ছিল না যে আমার ছেলে অসুস্থই ভালো, আত্মহত্যা করছে, ঝুলে আছে, ঠিক আছে, ঝুলানো একদম বানানো, দড়িটা এমনি ঝুলানো, ওকে নিচেই তারা মারছে, মেরে গোসল করাইছে, এ করছে। আমাকে কি ফোন করতে পারতো না? পাশের বিল্ডিং এ ফোন ছিল না, দারোয়ানের হাতেও তো একটা ফোন, দারোয়ানের গেটেও তো একটা টেলিফোন আছে। তো মা বাবা কি বাচ্চার মালিক না? হ্যাঁ, আমার সাথে কথা বন্ধ হইলে, আমার হাজবেন্ড রোজ যাচ্ছে, আমার সাথে কথা বন্ধ হইলে তারা কি ধরবে না যে তোর মার সাথে কথা কস না কেন? বাপ থেকে বেশি আমার সাথে কথা বলতো, মার থেকে প্রত্যেকটা কথা আমাকে বলতো। কত নম্বর আসামি, এবং ডন যদি 1 নম্বর আসামি হয়, সামিরা কত নম্বর? প্রথম আসামি সামিরা, কিন্তু পরিকল্পনাকারী হিসেবে এটা তো কালকে কোর্টেও সে স্বীকার করেছে। আমরা রিজভির সাক্ষীতে কোর্ট বলেছিল যে 164 এর যে সাক্ষীতে যাদের নাম আসছে তাদের নাম দিয়ে বর্তমান মামলাটা, ওই যে 24-10 হয়েছে যে মামলাটা, এটার উপরে ওই আদালতের নির্দেশে প্রথম মামলাটা হয়েছে 24-10 না 24-26 24-10, এই 24-10-25 হয়েছে এটা মামলাটা। আচ্ছা, আমার 24-10-25 এরকমই হবে, 26-এ না। আচ্ছা, এই যে এখন আমাদের এইসব কিছু বাদ দিয়া এখন তারাই মানুষকে দিয়া অনেক কথা বলাবে, সামিরা অনেক কথা বলবে। আমার ছেলের সাথে আমার কথা কোনোদিন 1 সেকেন্ডও বন্ধ ছিল না। আমার তার মুক্তির আন্দোলনে আমি আন্দোলন করেছি, এবং এটার জন্য আমার ছেলে প্রাউড ছিল, দেশবাসী প্রাউড, এখন পর্যন্ত আমি নিজে প্রাউড আছি। আমি তো অন্যায় কিছু করি নাই, আমি একজন নেতার জন্য তাকে চর্বি আন্দোলন, এসব বলে আপনারা এগুলোতে কান দিবেন না। আমি বদার করি না, আই ডোন্ট বদার। আমি কি করেছি আমি জানি, আমার মাদের আমি ওপেন টু অল করেছি, রাজনীতি কি লুকাই করছি? তা তো করি নাই, মানুষের সেবা করেছি। এখন এগুলো বলে সামিরাও চাচ্ছে আড়াল তো করতে পারে নাই। এখন তাকে এই যে মূল আসামি যেমন মোস্তাককে বিয়ে করছে, এখন যে ইশতিয়াক বিয়ে করেছেন, ইশতিয়াক একজন আসামিকে কেন বিয়ে করলেন? একটা কেন আসে না এখানে? সামিরার এখন পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? 3টা। সালমান শাহর মৃত্যুর পর 2টা। আচ্ছা, আমি বলি মুস্তাক আর ইশতিয়াক সাহেব এত বয়স্ক মানুষ, তার বাবার বন্ধু, এখানে এটা কেন খুঁজে না কেউ? সে যেমন বলতে করলেন, এবং তার আগের ওয়াইফ, তাদের আগের পরিবার কোথায়? উনি তো বিবাহিত বয়স্ক লোক। আন্টি, একটা প্রশ্ন আপনার কাছে। সামিরা তো এত সুদর্শন না, এত হ্যান্ডসামও না, এবং সালমান শাহর মৃত্যুর পরেও অনেক বিজনেসম্যান যারা আপনি বললেন, সালমান শাহর মৃত্যুর পরেও 2টা বিয়ে হয়েছে তার, এটার পিছনে কারণটা কি? সুন্দরের জন্য কি কেউ বিয়ে করছে? মুস্তাক তো ওর সাথে রিলেটেড ছিল, সমস্ত ঘটনা জানে, দুইজনই আসামি, যার জন্য মুস্তাক ডিভোর্সের পরে কোনো কথা বলতে পারে না। সামিরার বাবা কি অনেক পয়সার মালিক? না, সামিরের বাবার কোনো পয়সা নেই, সাধারণ মানুষ, একটা পার্লারের। দ্বন্দ্ব ছিল সামিরা? আমার সাথে তো কোনো দ্বন্দ্ব এখনো নাই, আমি তো আইনের কথা বলছি। আমার সাথে তো দ্বন্দ্ব, আমি কি তারা মারতে যাচ্ছি? অমিত কথা বলছে, লাথি মেরেছে, কি করেছে? সামিরার সাথে সালমান শাহর বিয়ের কতদিন পরে আপনার সালমান শাহর মৃত্যু হলো? 4 বছর পর। এই 4 বছরের ওদের পারিবারিক লাইফ এবং জীবন, আপনার এই বিষয়ে আপনি কি জানেন? পারিবারিক লাইফ খালি দুর্বিষহ ছিল। বললাম তো, আমার ছেলে মারা গেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ ওকে তুমি সাহায্য করো, আমি তো পারছি না। তো আল্লাহ বুঝে সাহায্য করছেন, মার দোয়াও কবুল করছেন, সাহায্য করে উঠাই নেন, আরামে আছে। আর কিছু বলতে পারবো না। অভিযোগকারীদের আপনি কি বিচার চান? অভিযোগকারীদের কি? অভিযোগকারী কারা? না, সরি, যারা আসামি